ক্রিকেট হলো জেন্টলম্যান খেলা, ভদ্রলোকের খেলা। হ্যাঁ, সেটা আমরা মানি, বাট এরপরে যে কথাগুলো আপনি বললেন সেটা পাড়ার রংবাজ 420 মাস্তানরাও বলে না। হ্যাঁ, ক্রিকেট অবশ্যই জেন্টলম্যানদের খেলা, বাট আপনি তো সেই ক্রিকেট বোর্ডের একজন জেন্টলম্যানদের ভদ্র ডিরেক্টর, আপনার কথাগুলো এত অভদ্র কেন? ভদ্রলোকের খেলার সর্বোচ্চ একজন নীতি নির্ধারক যিনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক যিনি, সেই আসিফ আকবর, তার মুখে অভদ্রলোকের আচরণ শোভা পায় না। তিনি বলেছেন, ফুটবল সারা দেশের একটি বিরাট সমস্যা, যার কারণে দেশে কোথাও খেলা হচ্ছে না ক্রিকেট। বাংলাদেশের প্রতিটি স্টেডিয়ামগুলো ফুটবলাররা দখল করে রেখেছে। তিনি এমন কথা বলেছেন যে ফুটবলাররা মিথ্যা কথা বলে, তাদের ব্যবহার খুবই খারাপ। তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ডের স্বার্থে তিনি মারামারি করবেন। একবার নয়, দুইবার নয়, বরং বারবার তার মুখে এই কথা বলতে শুনেছি। এটা যখন ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে বলেন, ক্রিকেটের একটা প্রোগ্রামে যখন বলেন, এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সহ সকল বোর্ড ডিরেক্টরকে সামনে রেখে যখন বলেন, এই রেসপন্সিবিলিটির দায় অবশ্যই ক্রিকেট বোর্ডেরও। তাই ক্রিকেট বোর্ডের অবশ্যই বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে ফুটবল ফেডারেশনের কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে এর পরিণতি হবে ভয়াবহ। তিনি আরো বলেন, ফুটবলারদের জন্য সারা বাংলাদেশে খেলা যাচ্ছে না ক্রিকেট ডিসিপ্লিন খেলা। আমরা বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করব, আপনারা বাফুফের সাথে বসেন, আমরা মারামারি করতে চাচ্ছি না, আমরা আলোচনা করব। ক্রিকেট ভদ্রলোকের খেলা। বাট আসিফ আকবর, আপনি কি ভুলে গেছেন এই ক্রিকেট থেকে উঠে এসেছে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির মতো ঘটনা? তাছাড়া ব্যাটিং এর দায়ে খেলোয়াড়দের নিষিদ্ধ করার ঘটনাও তো ক্রিকেটের প্রায় ঘটে। আসিফ আকবর সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন, দর্শক পেটানোর ঘটনাও কিন্তু আপনাদের ভদ্রলোকের খেলাতেই ঘটেছে। খারাপ আচরণ করা ফুটবলাররা এমন কিছুই করেনি, কখনো নেই তার কোনো প্রমাণ। তাছাড়া সিনিয়র ক্রিকেটারদের চাপে পড়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাও এখন সবার কাছে পরিচিত হয়ে গেছে। আর তাহলে এটাই যদি হয় ভদ্রলোকের আচরণ, এটাই যদি হয় ভদ্রলোকের খেলা, তাহলে অভদ্র ফুটবলাররাই ঠিক আছে। আর মাঠের যে বিষয়টা আপনি বলেছেন, এদেশে পর্যাপ্ত পরিমাণ মাঠ নেই খেলার কোনো পজিটিভ দিক, নেই খেলার কোনো অনুকূল পরিবেশ। এজন্যই ফুটবল কিংবা ক্রিকেটের সমস্যা দেখা যায়। ফুটবল তো জোরপূর্বক মাঠ দখল করে রাখেনি, সরকার থেকে বরাদ্দ নিয়ে খেলছে তারা। পারলে আপনিও নিন, আপনারাও খেলুন। অবশ্য ক্রিকেটকে বরাদ্দ দেওয়া খুলনা স্টেডিয়ামও ওইভাবে পড়ে আছে বছরের পর বছর, সেখানে আপনাদের নজর নেই, সেখানে উন্নতি করার কোনো প্রচেষ্টা নেই। কিন্তু বিসিবি কি উদ্যোগ নিয়েছে দেশে নতুন মাঠ গড়ার? শুধু 1300 কোটি টাকা থাকলে হবে না, টাকা কাজে লাগাতে হবে। আপনারা তো পারেন সরকার বাফুফে সবাইকে সঙ্গ নিয়ে স্টেডিয়াম বানাতে, যেখানে ক্রিকেট ফুটবল একসাথে খেলা যাবে, যেখানে সবাই খেলবে ক্রিকেট, তেমনি খেলবে ফুটবল। কিন্তু না, আপনারা শুধু ফুটবলকে অপমান করতে ব্যস্ত, আপনারা ফুটবল নিয়ে কটূক্তি করতে ব্যস্ত। ক্রিকেট আমাদের খেলা, ফুটবলও আমাদের খেলা। আমরা যেমন দেশের ফুটবলকে ভালোবাসি, তেমনি আমরা ক্রিকেটকেও ভালোবাসি, কারণ দেশটা আমাদের, দলটা আমাদের, ক্রিকেট এবং ফুটবলাররাও আমাদের। কিন্তু আমাদের খেলোয়াড়দের নিয়ে, আমাদের খেলাকে নিয়ে, আমাদের ফুটবলারকে নিয়ে কিছু বললে তার পরিণতি ভালো হবে না। একটা খেলাকে অপমান করা এবং খেলোয়াড়দের অপমান করার জন্য অতি দ্রুত আপনাকে ফুটবল ভক্তদের কাছে ক্ষমা চাইতে হবে। ফুটবল প্রেমী বন্ধুরা, এমন ভদ্রলোকদের জন্য, শুধুমাত্র এই ধরনের ভদ্রলোকের জন্যই আমাদের বাংলাদেশে ফুটবল কিংবা ক্রিকেট কোনোটাই উন্নতি লাভ করছে না। এই ধরুন, বর্তমানে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতাতে ব্যস্ত হয়েছে। তারা হামজা সমিতির পর একের পর এক দলে আসছে। বাংলাদেশে যদি এরকম ভদ্রলোকরা এই ধরনের ভদ্র ভাষায় কথা বলে, তাদের কথা যদি এইসব ফুটবলাররা শুনে, তাহলে তারা অবশ্যই বাংলাদেশে খেলতে চাইবে না। মূলত আমাদের সমস্যা সিন্ডিকেট নয়, আমাদের সমস্যা এরকম কিছু ভদ্রলোক। অতএব এই সব ভদ্রলোককে বয়কট করুন, এদের থেকে দূরে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।